দুইজন মৌলবী একবার সে জাতীয় কি মন্ত্রী হয়েছিল, সে দুইজনের ফাঁসিতে মারা হয়ে গেছে কয় বছর আগে তার ঠিক নেই। এখন নড়িয়ে চড়ি হুজুর ধরো হুজুর মারো হুজুর ধরো হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে, জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। সুতরাং রসুলকে যারা গালি দেয়, আলেম ওলামাকে যারা গালি দেয়, এদের জানাজা যদি কোনো মৌলবীর ভাগ্যে পড়া লাগেই, তবে দয়া করে দোয়া কালাম পড়বেন না। যতটুকু শুনেছি পুরুষ যে পরিমাণ এসেছে, নারীও নাকি তার চেয়ে এই বিশ্বাস করে মানুষ। এতগুলো পুরুষ লোক এসছে নাকি বেশি মহিলা, এখন অবিশ্বাস করার তো কোনো সুযোগ নেই। তাহলে চিন্তা করুন মানুষ কি কায়দায় রাস্তায় নেমেছে, মানুষ কিভাবে কোরআনের জন্য পঙ্গপালের মতন ছুটে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় হয়েছিল, তখন চারিদিক থেকে মানুষেরা পঙ্গপালের মতন ছুটে আসতো। কাফের মুশরিকরা সহ্য করতে পারত না, রাসূলের বিরুদ্ধে বদনাম করে বেড়াতো। আজকে আমরা আমাদের অন্তরের চক্ষু দিয়ে দেখতেছি যে অবস্থা চলছে। যদি ভালো পরিবেশ হয়, আগামী দিন বাংলার জমিন হবে কোরআনের পরিবেশ। আগামী দিন বাংলাদেশের সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দিন যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা অবশ্যই কোরআনওয়ালা, কারণ গোটা দেশের মানুষ এখন কোরআনের ছায়াতলে আসতে শুরু করেছে। এরপরে আমরা এখানে যতগুলো লোক এসেছি, আমার কোনো দলীয় পরিচয় নাই। আমাদের পরিচয় আমরা কোরআনের পক্ষে। আমাদের পরিচয় আমরা কিসের পক্ষে? এ দ্বারা বোঝা যায় মুসলমানরা প্রয়োজনে কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে পারে, মুসলমানরা কোরআনের জন্য নিজের ঘর ছাড়তে পারে, মুসলমানরা কোরআনের জন্য জেল জুলুম জরিমানার শিকার হতে পারে, মুসলমানরা কোরআনের জন্য নিজের সন্তান পরিত্যাগ করতে পারে, মুসলমানরা কোরআনের শত্রুর মোকাবেলা করার জন্য রাজপথে গুলি হয়ে মরতে পারে, কিন্তু মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। সুতরাং আমরা এসেছি কিসের জন্য? কোরআনের জন্য। মালিক আপনাকে আমাকে কবুল করেছেন, কথা ঠিক না ঠিক? কর্তৃপক্ষ মনে করছিল যে প্যান্ডেল করেছে, হয়তো প্যান্ডেল পর্যন্ত লোক হতে পারে, কিন্তু প্যান্ডেলের বাইরে লোক যাবে তো কর্তৃপক্ষ হিসেব করিনি। এখন আল্লাহর বান্দারা বেশি হওয়া কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মাশাআল্লাহ, ভালো লক্ষণ। আল্লাহ পাক কোরআনের মাহফিলে আমাদের কবুল করেছেন, এই জন্য মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, নদীর তলদেশে যা আছে, পাহাড়ের ভিতরে যারা আছে, সবাই মিলে শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে মর্যাদা দিয়ে তৈরি করেছি। এখন আপনি বনি আদম, আমি বনি আদম, আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আমাদের মর্যাদা কেন? আমাদের মর্যাদা বেশি কেন? বুদ্ধি বেশি দেয়, কিছু করা লাগবে না বাবা।
বুদ্ধি বেশি তাই আমরা সম্মানিত না? আমার চাইতে শিয়ালের বুদ্ধি বেশি না কম? অনেক বেশি। ওই যে বাড়িতে থাকে একটা বিড়াল আর জঙ্গলে থাকে আরেকটা বিড়াল, ওই বিড়ালটার আপনারা কি বিড়াল বলেন? বন বিড়াল। হ্যাঁ, গারোয়া। আচ্ছা, বন বিড়াল। বন বিড়ালের বুদ্ধি বেশি না কম? প্রতিদিন ভাবিজান মুরগির ঘরের দরজা দেয়, একদিন দরজা দিতে ভুলে গেছে, সেই দিনেই বন বিড়াল মুরগি নিয়ে চলে যাচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মেহগনি গাছের ভিতর দিয়ে, পাট ক্ষেতের ভিতর দিয়ে চলে গেল। কোনোদিন কি শুনেছেন যে রাতের অন্ধকারে চুরি করে যাওয়ার পথে গাছের গায়ে আঘাত লেগে মাথা বাষ্ট হয়ে গাইবান্ধা হাসপাতালে শুয়ে আছে বন বিড়াল? শুনেছেন? আপনার আমার বয়স বেশি হয়ে গেলে চশমা লাগাই, কোন শিয়ালের কোনোদিন চশমা লাগানো? তাহলে ওদের চোখের পাওয়ার কখনো নষ্ট হয় না। কারণ ওদের চোখের পাওয়ার নষ্ট হয় না এই কারণে, যারা বেশি দাড়ি কাটে তার কিন্তু চোখের পাওয়ার বেশি নষ্ট হয়। এখন ওরা দাড়ি কাটে না বলে ওদের চোখের পাওয়ার নষ্ট হয় না। তাহলে বিড়ালের কাছে পারি না, একটা ছোট বাচ্চার কাছে পারি না। তোমার আমার একটা বাচ্চা যখন জন্ম নেয় ক্ষুধা লাগলে ট্যা ট্যা করে কাঁদে, কিন্তু মুরগির একটা বাচ্চা জন্ম নিয়েই কি শেখে? খেতে শেখে। তুমি আমি আশরাফুল মাখলুকাত, তোমার সন্তান একটা হয়েছে ছোট, পানিতে ফেলাই দাও, সাঁতার দিয়ে ডাঙায় আয়, টান টান হয়ে পড়ে যাবে। হাঁসের বাচ্চা ডিমের ভিতর থেকে বাহির হলেই কি করতে পারে? সাঁতার শেখানো লাগে না। তাহলে হাঁসের বাচ্চার কাছে তোমার বাচ্চা ফেল, বন বিড়ালের কাছে তোমার বুদ্ধি ফেল, শিয়ালের কাছে তোমার বুদ্ধি ফেল। তাহলে তুমি আশরাফুল মাখলুকাত কেন? আল্লাহ পাক উত্তর দিচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র কিসের জন্য তৈরি করেছি? ইবাদত করার জন্য তৈরি করেছি। সেই ইবাদতের অংশ হলো কোরআনের মজলিসে বসা। আজকে আমি লক্ষ্য করি, যেখানে যাই লক্ষ্য করি, বুড়ো মানুষের চাইতে যুবক মানুষ কোরআনের মাহফিলে বেশি আসে। আর যুবক মানুষেরাই আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ। সুতরাং যুবক যত কোরআনের ছায়াতলে আসবে, এদেশে কোরআন প্রতিষ্ঠার পরিবেশ তত সুন্দর হবে। এই জন্য আজকে যুবকদের কালকা কবুল করেছেন, মুরব্বীদের কবুল করেছেন, মা বোনদের আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জননন্দিত নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি কি শোনার জন্য? এই কোরআন দিয়ে আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। জিকির মানে কি? আরো জোরে বলেন, জিকির মানে কি? জিকির মানে স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? কোন জায়গায়? মসজিদে যে আল্লাহ, বাজারেও, বাজারে যে আল্লাহ, প্রাইমারি হাই স্কুল মাদ্রাসায়ও সেই আল্লাহ, প্রাইমারি হাই স্কুলে যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, জাতীয় সংসদে। এই বিশ্বাস যদি আমাদের থাকতো, জাতীয় সংসদের পবিত্র জায়গায় দাঁড়ায়া কোন বিয়াদব মিথ্যা কথা বলতে পারত না।
বাংলাদেশের এক নেতা বলেছিল মৌলবীরা সব কুকুরের বাচ্চা। হ্যাঁ, এই বেটা কয়েকদিন আগে মারা গেছে। আচ্ছা, নাম আমি বলবো না, নাম বলে আমার নিষেধ করে দিয়েছেন, আমি কারো নাম বলবো। এই যে লোকটা বললো যে মৌলবীরা কুকুরের বাচ্চা, তাহলে সব হুজুরদের কুকুরের বাচ্চা বলা হলো, তার মানে আমি কুকুরের বাচ্চা, এখানে যারা আছে তারাও কুকুরের বাচ্চা। আল্লাহর নবীকে ওই কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দেওয়া হয়েছে। আল্লাহর কসম, যে মৌলবীদের কুকুরের বাচ্চা বলে গালিগালাজ দেয়, বাংলাদেশের কোন মানুষ তার জানাজা পড়তে পারে না। ওর জানাজা পড়ে লাভ কি? ওর জানাজা পড়ে লাভ কি? নিশ্চয়ই কোন মৌলবী জানাজা পড়বে নাকি? তো মৌলবীরা যদি কুকুরের বাচ্চা এটা জানাজা পড়ে লাভ কি? তারপরে ওর জানাজা হয়েছে না হয়নি? হয়েছে। কেউ না কেউ কুকুর মার্কা মৌলবী পড়িস, আর কুকুর বানাই গেলে আবার সেই কুকুর মারা মৌলবী আবার ওর জানাজায় কি করেছে? পড়েছে। এখন কেন বললো? যে এলাকায় উনি বাসিন্দা, ওই এলাকার সরকারি যে মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব অথবা তার এলাকার ইমাম সাহেবদের জানাজা ভর্তি হয়েছে। জানাজা না পড়লে ইমাম সাহেবের চাকরি থাকবে না। ওনারা ক্যাসিনো করে, ওনারা চুরি করে, ওতে দোষ হয় না। কিন্তু মৌলবী জানাজা পড়লো না, কারণ মৌলবী রাষ্ট্রবিরোধীর কাজ করেছে। ধর মৌলবী, ঢুকো জেলখানায়, কে ফাঁসি, ওরে বাঁচাই রাখার কোনো অধিকার। আর আমাদের বলে মৌলবীরা দেশটা খাইল, আমরা নাকি দেশটা রেখেই বেলাইছি। আমরা জীবনে কোনোদিন ক্ষমতায় গেলাম না, পাওয়ারে গেলাম না, কিছু হইলই না। দুইজন মৌলবী একবার সে জাতীয় কি মন্ত্রী হয়েছিল, সে দুইজনের ফাঁসিতে মারা হয়ে গেছে কয় বছর আগে তার ঠিক নেই। এখন নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ধরো, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। সুতরাং রসুলকে যারা গালি দেয়, আলেম ওলামাকে যারা গালি দেয়, এদের জানাজা যদি কোনো মৌলবীর ভাগ্যে পড়া লাগেই, তবে দয়া করে দোয়া কালাম পড়বেন না। দোয়া কালাম ছাড়াই জানাজায় দিবেন, দোয়া কালাম ছাড়াই কবরে দেবেন, কারণ এর দোয়া কালাম পড়ে লাভ নাই। আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন উবাইর জন্য দোয়া করেছিল, আল্লাহ বলেছিল কবুল হবে না, নবীর দোয়া ফিরিয়ে আসলো। আর তুমি 3 পৃষ্ঠা বলা মৌলবী, তোমার দোয়া সামিয়ানার উপরে উঠবে না, এখানেই ঘুরু ঘুরু। আর একান্তই যদি পট্টি হয়, তাহলে লাশের মাঝখানে দাঁড়াবেন, দাঁড়াই বলবেন আল্লাহ এই সেই জাত, যে জাত আমাদের বিরোধিতা করছে, আমাদের ওয়াজ মাহফিল করতে দেয়নি, আমাদের কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করেছিল, প্রতিবাদ করতে পারিনি 3টে কারণে। প্রতিবাদ করলে হয় গুলি, নাই জেলে, নাই ফাঁসি, নাই চাকরি শেষ। এই জন্য চুপচাপ বসে বসে শুনেছিলাম আর তোমার কাছে দোয়া করেছিলাম। আজকে আমার সামনে তোমার কাছে এই লাল দিয়ে দিচ্ছি, আল্লাহ আমি যা করতে পারি তুমি ঠিক মতন টাইট দিও, এর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে টাইট শুরু করে দিও। আল্লাহু আকবার। বাস এই দোয়া করে ছেড়ে দেবেন, আর ফেরেশতারা বলবে 40 কদম সরিয়ে দেখ। আমরা অপেক্ষা করতেছি মুরগুর নিয়ে। ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। ভণ্ড নেতা খাজা নেতা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবা আবার গাজা খাইয়া নাসে বাবা ন্যাংটা হইয়া, 2 পাশে নারী পুরুষ, 2 পাশে নারী পুরুষ সেজদা দেয় পরপর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে, সুতরাং
রাসূলের সুন্নাত রাসূলের নিয়ম অনুসারে আজকের এই কোরআন শুনতে বসেছি। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন ভুলে যাবে, জিকির ভুলে যাবে। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোরআনের 10টা নাম আছে। একটা নাম হচ্ছে জিকির, আরেকটা নাম হচ্ছে শিফা, আরেকটা নাম হচ্ছে বায়ানা, আরেকটা নাম হচ্ছে হুদা, একটা নাম হলো ফুরকান। তাহলে জিকির মানে স্মরণ করা। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তারে অন্ধ করে উঠাবো। এবার অন্ধ লোকটি বলবে আল্লাহ আমার তো দুটো চোখ ছিল, অন্ধ করে উঠালে কেন? আল্লাহ উত্তর দিচ্ছে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা তোর দুনিয়ায় পাঠাইছিলাম আর তোর গাইড বুক হিসেবে কোরআন দিয়েছিলাম। তুই যেমন আমার কোরআনকে ভুলে গেছিলি, আমিও তোর সেই কায়দায় ভুলে গেলাম। কোরআন যারা ভুলে যাবে আল্লাহ তাদের ভুলে যাবে। কোরআন যারা ভুলে যাবে আল্লাহ তাদের ভুলে যাবে। আজকের এই কোরআনের মাহফিল থেকে যারা দূরে সরে থাকবে আল্লাহ কিয়ামতের দিন তাদের থেকে তার রহমত নিয়ে কোথায় সরে থাকবে? তাহলে আল্লাহর রহমত কি আপনাদের দরকার আছে? জোরে বলেন আছে না নাই? যাদের রহমতের দরকার তারা কোরআনের মাহফিলে বসবে, যাদের রহমতের দরকার নাই ওদের হাত পায়ে ধরেও বসানো যাবে না। তাহলে কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহর রহমত নিয়ে আল্লাহ দূরে সরে যাবে। এই কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো সামনে যান আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন একদল মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ঢুকাই দেবে। যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে একদল থাকবে মানুষ আর একদল থাকবে জেনার মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরে ফেলবে। যারা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ আছে, তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন না কিসের জায়গা নাই? কোরআনের জায়গা যার দেলে জায়গা পায় না ওই দেলটা যাবে আল্লাহর জাহান্নামে। দেলের ভিতরে সব জিনিস জায়গা পায়, ভাইয়ের মহব্বত জায়গা পায়, স্ত্রীর মহব্বত জায়গা পায়, কিন্তু দেলে কোরআনের মহব্বত পায় না, কোরআন দেলে ঢোকে না। এই দেলওয়ালা মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন গানে ভালো লাগবে, সিনেমায় ভালো লাগবে, থিয়েটারে ভালো লাগবে, পুতুল নাচে ভালো লাগবে, ভারতের চ্যানেল দেখতে ভালো লাগবে, টেলিভিশনের নভেল নাটক দেখতে ভালো লাগবে, কিন্তু কোরআনের মাহফিল ভালো লাগবে না। আল্লাহ বলল যার কোরআনের মাহফিল ভালো লাগবে না বুঝতে হবে ওরা জাহান্নামী। যদি বলেন হুজুর আপনি ছোট মৌলবী, আপনার কথা ভালো লাগে না, ওরে ভাই আমি তো ছোট মৌলবী, সবচেয়ে বড় মৌলবী ছিল আল্লাহর নবী, নবীর কথাও আবু জেহেলের ভালো লাগতো না। এরম আবু জেহেলের চামচা যারা আছে তাদের এই কোরআন ভালো, এই কোরআন ভালো। ওরা হইলে আমাশা রোগীর মতো শুধু ছটপট করবে, বেরুত পাল্লি বাসে বেরুত পাল্লি। তাহলে যার দিলে কোরআন ভালো লাগবে না সে যাবে কোন জায়গায়? আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? জোরে বলেন কি দেখে না? কোরআন দেখে না, শুধু কোরআন ওয়ালাদেরও দেখে না। ওই যে বাদল, আবার বলি সেই এমপি, উনি মারা গেল। মারা যাওয়ার পরে ওনার কেউ না কেউ জানাজা পড়ে গেছে, পড়ানোর পরে কবরে নিয়ে গেছে। তো কবরে নেওয়ার পর ওই খাটিয়ার যে ওই এলাকাটা থাকে না, ঠ্যাং লাগানো থাকে, ওর ভিতরে লাশ থাকে, যাতে করে আবার নড়ি চুড়ি মানে রাজনীতি করতে যেন গড়েই না পড়ে, এই জন্য বেঁধে রাখে চারি দেওয়ালের ভিতরে। এখন বেঁধে কবরের পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই আংটার খোলে না, মানে কাজ হয়ে গেছে, আংটার খোলে না। তাড়াতাড়ি ছেলেপিলে যারা ছিল তারা এক হাতুড়ি নিয়ে আইছে, হাতুড়ি এনে আংটাই দেশে বাড়ি, যেই না দেশে বাড়ি
আর আংটা খুলে দরজা কাইট হয়েছে, হুড়মুড় করে লাশ কবরের ভিতরে পড়েছে। ওর কেউ নামাজে লাগেনি, কালেমাও পড়া লাগেনি, ওই এমনি হুড়মুড় করে পড়েছে। জনগণ তখন বললো ভুটো লোকি সিট হলে উতি মাটি দে, কারণ ওই ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেমের দুশ্মন, ধর্মের দুশ্মন, ইসলামী মাহফিলের দুশ্মন, দে মাটি। ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাস থেকে শিক্ষা নাও। আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহই থাকবে। তাহলে যারা কোরআনের মাহফিল সব দেখতে পারে না তারা যাবে কোন জায়গায়? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখতে পারে না এমন লোক আমাদের দেশে আছে। জোরে বলেন। হুজুর দেখলে গিড়মিড় করতে লাগে, চা খাচ্ছিস বাবা খা, মৌলবি যাচ্ছে রাস্তা দিয়ে, অমনি দেখেন একজন আর একজনের ঠ্যাস মেরে কয় ওই দেখ সেই রাজাকার যাচ্ছে, ওই 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 ওই। আমাদের পায়ে বাদাই গন্ডগোল করে, আমরা ভালোই চলতে চাই, ওরা ভালো হয়ে চলতে দেয় না। আল্লাহর কসম বাংলাদেশের সবাই রাজাকার না, সব মৌলবীরা রাজাকার না। আর সবাই যদি রাজাকার হয় তাহলে মরার পরে মৌলবী খুঁজে পাবা না, কৃষ্ণ বাবু দিয়ে জানাজা পড়া লাগবে। গালাগালি দেবা দাও, গালাগালি দেবা দাও, মরার পরে আমরা জানাজা পড়বো না। যে জানাজা পড়বে যদিও পড়ে উজু ছাড়া, যদিও পড়ে 3 তাকবীরই হবে, 4 তাকবীর কপালে জটবে না। ওই যে ঢাকা এক নেতার জানাজা হয়েছে 3 তাকবীরই শেষ, 4 তাকবীরও মৌলবী জানেই না। আর যে মৌলবী জানাজায় পড়ায় সে মৌলবী আবার কি বলে জানেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও মৌলবী বিসমিল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এইসব মৌলবীদের জানাজা হবে, ভালো মৌলবী কপালে জুটবে না, কারণ তোমরা কোরআনের দুশমন। তাহলে কোরআন যারা দেখতে পারে না তারা যাবে কোন জায়গায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এই কোরআনের আযান হচ্ছে, আযান মানে ডাক, কোরআনের আযান হচ্ছে। এই আযান যাদের কানে ভালো লাগে না, আযান যাদের শরীর ভালো লাগে না, ওরা যাবে কোন জায়গায়? উলাইকা কালানাম, আমার আল্লাহ বলেন ওরা হলো চর্বি জন্তুর মতো। এই জাতের জাত যারা আছে, কোরআনের মাহফিল ভালো লাগবে না, কোরআনের মাহফিল শুনবে না। তাহলে আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন? কোরআন দেখতে রাজি আছেন? কোরআনের আওয়াজ কানে শুনতে রাজি আছেন? যারা যারা শুনবেন না, যারা যারা দেখবেন না, 1 বছর জিহাদিরে দেখেন নাই, এখন তো দেখা হয়ে গেছে। যারা যারা আর থাকতে রাজি না তারা দয়া করে চলে যান। আপনি চলে গেলে দাঁড়ানো লোকগুলো বসবে, যান। আরে বাবা যান না কেন? লোক থাকার জন্য হাত পায়ে ধরে, আর আমি যাওয়ার জন্য হাত পায়ে ধরে, যান। তবে একটা জিনিস মনে রেখেন, আলেমেরা মঞ্চে বসে দেখতেছে, আমরাও দেখতেছি, আপনারাও দেখবেন। কোরআনের মাহফিল থেকে যেটা উঠে যাবে বুঝতে হবে ইবলিস শয়তানটাই চলে যাচ্ছে। কারণ কোরআনের মাহফিল মুসলমান শুনবে, কোরআনের মাহফিল শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ বললেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। সুতরাং শয়তান তারাই যারা কোরআন থেকে দূরে সরে যাবে। আপনারা কি যেতে রাজি আছেন? যদি যেতে রাজি না থাকেন তাহলে আমি যতক্ষণ মঞ্চে কথা বলবো সূরা আনামের 101, 50, 52, 53 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। যতক্ষণ কথা বলবো ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। যত বড় সমস্যা আসুক, মোনাজাত না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। এবার জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে। আমরা হাত উঠাই কারে দেখাইছি? আমি দেখিনি কারা কারা হাত তোলেন নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছে, মাটি দেখেছে, ফেরেশতা দেখেছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে। দোহাই আপনার, অনুরোধ আপনার,
যদি ভালো নাও লাগে তাও চুপ করে থাকবেন। লাভ কি? আপনার জন্য আর একজন লোক কোরআন শরীফ শুনলো, হয়তো সেই লোকটা হেদায়েত পেতে পারে। আর সেই লোকটা যদি হেদায়েত পেয়ে যায়, আপনার বসে থাকার জন্য ওই লোকের নামাজ কালামের সব আপনি পেতে থাকবেন। এই জন্য ভালো লাগলেও বসতে হবে, না লাগলেও বসতে হবে। কিছু বক্তা আছে আলোচনা শুরু করলে ফুটপাট করে লোক ওটা শুরু করে, উঠতে দেখা যায় যে 50,000-এর ভিতর 10,000 আছে, আর 40,000 চলে গেছে। আমি ও বক্তা না, যা আছে সবাই থাকা লাগবে, না থাকলে আগে যেতে হবে, শুরু করলে যাওয়া যাবে না, সোজাসুজি কথা। সুতরাং থাকা লাগবে সবাই। রাজি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলটা হলো সন্তলা হাফিজিয়া মাদ্রাসা ইয়েতিমখানা। ইয়েতিমখানা কারে বলে? এতিম, গরিব, মিসকিন। দাও রে সেই হুঙ্কার, তোলরে চুরমার, দাও রে সেই হুঙ্কার, কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেছে মাস। টাকা নিয়ে হয় এক জায়গায় বেঁধে রাখেন, নাই আপনারা চলে যান। মহিলা প্যান্ডেলে তো বলে দেওয়া হয়েছে, মহিলা প্যান্ডেলে কালেকশন হচ্ছে, ওগুলো নিয়ে হয় আপনারা চলে যাবেন, আর নাই চুপচাপ বসে থাকবেন, আর কোনো কথা হবে না। এবার কথা হবে কিসের কথা? জোরে বলেন কিসের কথা? এই এতিমখানার বড় একটা দাবি ছিল কালেকশন করা, যেহেতু প্রতিষ্ঠানটা এই কালেকশন দিয়েই চলবে। আল্লাহ পাক ওনাদের পরে বরকত দিক, আল্লাহ কবুল করুক। আমাদের আজকের মাহফিল চলবে নির্ভয়ে, কারণ ইউনিয়নের মাথা আমার সাথে আছে। ইউনিয়নের মাথাকে চেয়ারম্যান আমার সাথে আছে, আর উপজেলা চেয়ারম্যান আমার কানে কানে বলে গেছে কথা, আপনারা তো শোনেননি। উনি বলেছে হুজুর কোরআন হাদিসের কথা চলবে, কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমরাই দেখব। তাহলে দুই নেতা পাশে আছে, সমস্যাটা কি? নো টেনশন। কিছু লোক বলে হুজুর প্রেক্ষাপট বুঝে কথা বলবেন, তাই বলে না, প্রেক্ষাপট বুঝে কথা বলবেন। এটা ভারত নয়, এটা আমেরিকা না, এটা রাশিয়া না, এটা চায়না না, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এখানে কোরআনের কথা বলবে, প্রেক্ষাপট আবার কি? প্রেক্ষাপট হবে কোরআনের প্রেক্ষাপট। আর একটা জিনিস ভালো করে বুঝে রাখেন, আমি আমার বাবার কথা বলার জন্য আসি নাই, আমি আমার ছেলের কথা বলার জন্য আসি নাই, আমি আমার পরিবারের কথা বলার জন্য আসি নাই, বিশ্বের সবচেয়ে নির্ভেজাল কোরআনের কথা বলার জন্য এসেছি। সুতরাং আমার বিশ্বাস এইখানে কেউ বাধা দিতে পারে, আর যদি বাধা দেয় তবে জনগণ যদি কিছু করে তাহলে তার আমরা দায়ী না। সুতরাং যে যেভাবে আছেন সে সেইভাবে থাকবেন, কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না। বিশৃঙ্খলা তৈরি করবেন যিনি, এই বিশৃঙ্খলার জন্য দায়িত্ব নেবেনও তিনি। আমরা এত হাজার হাজার মানুষ আছি, এসে বসেছি, কাউকে কি বলা লাগতেছে চুপ করো? কাউকে কি বলা লাগছে ডিস্টার্ব করো না? আমি একাই কথা বলতেছি আর সব মানুষগুলো শুনতেছে, তার মানে আমরা হলাম নিরীহ শান্তিপ্রিয় জাতি। তাই বলে শান্তিপ্রিয় জাতি মনে করে কেউ ঢিল মারেন না। ঢিল মারলে যদি মৌসাকে ঢিল মারলে মৌসাকের মাছিরা যদি খেপে যায়, ঠেকানো যাবে না। মৌমাছির চাকে যদি কেউ ঢিল মেরে সুবহানাল্লাহ পড়ে, মারলাম এক ঢিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মৌমাছি কিছু বলিস না। ঢিল মারা যতক্ষণ সময়, তার আগেই মৌমাছিরা ওর পরে ঝাঁপিয়ে পড়ে, ওর পায়খানা বের করে দিয়ে তারপর মৌমাছিরা ঘরে ফেরে। আমরা সবাই শান্তিপ্রিয় মৌমাছির মতন। ভোলায় আঘাত আসলো, প্রতিবাদে আমরা নেমেছিলাম। এখন আঘাত নাই,
আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে কোরআনের মাহফিল করছি, দয়া করে যে যেখানে আছেন ওইখানে থাকুন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন বোঝার, জানার, মানার, আমল করার তৌফিক দান করুন। তাহলে আর দেরি নয়, এবার আমরা মূল যে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরা আনআম। কোন সূরা? আনআম। আনআম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু। গৃহে যে কটা জন্তু বসবাস করে তাদেরকে বলা হয় আনাম। এই গৃহে যারা বসবাস করে তাদের ভিতরে বিভিন্ন প্রাণীর বিভিন্ন খাসলাত আছে। কেউ হলো হিংস্র জন্তু, মালিকেরে ভালোবাসে, যেমন পোষা কুকুর মালিকেরে ভালোবাসে, কিন্তু বাইরের লোক আসলে তারপর আক্রমণ করে। কুকুরের আর একটা খাসলাত আছে, মালিকের ভালোবাসে ঠিকই, কিন্তু স্বজাতিরে সহ্য করতে পারে না। এক খাসলাত মানুষের ভিতরেও আছে। বেধর্মীর সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু জাতিগত ভাই মুসলমান ভাইয়ের পিছনে লেগেই থাকে। তারপরে গৃহপালিত পশুর আরেকটা খাসলাত আছে, যা খেতে দেন তাতে সন্তুষ্ট হয়। গৃহপালিত পশুর ভিতরে নরম মেজাজের আছে, খারাপ মেজাজের আছে। আমরা খারাপ মেজাজের না হয়ে ভালো মেজাজের হওয়ার জন্য চেষ্টা করি। আনাম মানে হচ্ছে গৃহপালিত পশু। মক্কি সূরাটি অবতীর্ণ মক্কায়, 7 নম্বর পারার 6 নম্বর সূরা। আয়াত সংখ্যা 165, রুকু সংখ্যা 20। 165 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 3টা আয়াত। কয়টা? এই 3টা আয়াতের ভিতরে 10টা গুণের কথা বলা হলো। কয়টা গুণের কথা বলা হয়েছে? এই 10টা গুণ, এই 10টা হুকুম জারি করা হয়েছে। এই 10টা হুকুম ঈসা নবীর বেলায় ছিল, 10টা হুকুম মুসা নবীর বেলায় ছিল, 10টা হুকুম দাউদ নবীর বেলায় ছিল, 10টা হুকুম আদম আলাইহিস সালামের বেলায় ছিল। সকলের সময় 10টা হুকুম ছিল। আমরা সেই 10টা হুকুম কোরআনে পেয়েছি। তার মানে আজকের যে আলোচনা করতেছি এটা তাওরাতের আলোচনা, আজকের যে আলোচনা হচ্ছে এটা জবুরের আলোচনা, আজকের যে আলোচনা হচ্ছে এটা ইঞ্জিলের আলোচনা, আজকের যে আলোচনা হচ্ছে এটাই কোরআনের আলোচনা। তাহলে তাওরাতে যা ছিল জবুরে যা ছিল ইঞ্জিলে, আবার ইঞ্জিলে যা ছিল কোরআনেও তাই আছে। এবার আসুন আমরা প্রতি নামাজে সূরা ফাতিহা পড়ি। ফাতিহায় বলি কি? আলহামদুলিল্লাহ। তার মানে কি? সমস্ত প্রশংসা কুল কায়নাতের মালিক আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমার গোলামি করি। ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তারপরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখাও। তাই বলি না? সরল সঠিক পথে পরিচালিত করো। কিন্তু সরল সঠিক পথটা কি এই পর্যন্ত আমরা কেউ জানি না। শুধু বলি কি পথে দেখাও, কি পথে চালাও, সরল সঠিক পথে চালাও, এই কথা বলি না। এখন যদি বলি সরল সঠিক পথ কোনটি, কেউ বলবে তাবলিগ জামাত হলো সরল সঠিক পথ, কেউ বলবে চরমনাই হলে সরল সঠিক পথ, কেউ বলবে জামাত ইসলাম সরল সঠিক পথ, কেউ বলবে হেফাজত সরল সঠিক পথ, কেউ বলবে জিকির করিরা সরল সঠিক পথ, কেউ বলবে হলে ন্যাংটা বাবা সরল সঠিক পথ, কেউ বলবে আওয়ামী লীগ সরল সঠিক পথ, কেউ বলবে বিএনপি সরল সঠিক পথ, কেউ বলবে জাতীয় পার্টি সরল সঠিক পথ। কিন্তু কারোর কথা মানি না, কারোর কথা আমরা শুনতে চাই না। আল্লাহ তুমি বলে দাও সরল সঠিক পথ কোনটা। তাহলে এতদিন শুধু বলেছি সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ আমাদের কেউ দেখাই দেয় না। আজকে আমরা সরল সঠিক পথ দেখাবো। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আগামীকাল শুক্রবার ইমাম সাহেবদের হাতে ধরি, পায়ে ধরি আমার এই আলোচনাটা আগামীকাল শুক্রবারে আপনারা আলোচনা করবেন। এই বলে যে সরল সঠিক পথের সন্ধান চাই, এটা আল্লাহর কাছে দোয়া করেছেন। কিন্তু সরল সঠিক পথ কোনটা এটা তো কোনোদিন কেউ বলে দেয়নি। আল্লাহ পাক সূরা আনামের 151, 152, 153 আয়াত আল্লাহ বলে দিলেন এটাই সরল সঠিক পথ।
তাহলে আমরা আজকে যে কথাগুলো আলোচনা করতেছি এটাই হলো সরল সঠিক পথ, তার মানে সঠিক রাস্তা। এবার আসুন সঠিক রাস্তায় আমরা চলে যাই। আল্লাহ পাক বর্ণনা করতেছে একটা যদি বাদ যায় সরল সঠিক পথ থেকে আপনি দূরে সরে যাবেন, তাহলে কয়টা আলোচনা হবে? জোরে বলেন কয়টা? তাহলে সরল সঠিক পথে চলতে গেলে কয়টা গুণ থাকা লাগবে? কয়টা নিয়ম মেনে চলা লাগবে? কয়টা কাজ করা লাগবে? এই 10টা কাজ যারা করবে আশারায়ে মুবাশশারার সঙ্গে 10 সাহাবীর সঙ্গে তারা জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। এক এক করে আসি। আর আমার আলোচনা সাধারণ মানুষ যারা তাদের চাইতে আলেমেরা বেশি বুঝবে, এই জন্য আলোচনায় যদি ভুল হয় আলেমেরাই ধরবে, সাধারণ লোক ধরতে পারবে না। কিন্তু আমাদের আলোচনায় ভুল এখন সাধারণ লোক আলেম ওলামা ধরে না, সাধারণ লোক ধরেই বেড়াচ্ছে। শুধু কয় হুজুরির আলোচনা হইল না। আগে যা ছিল এখনো তাই, আগে যেভাবে চেল্লাইছি এখনো সেইভাবে চেল্লাই, কোনো রকম অবস্থায় পরিবর্তন হয়নি। আরে বাবা পরিবর্তন হবে কি? আমি যে আজিজুল ছিলাম সেই আজিজুলই কি আছে, যে মুসলমানের বাচ্চা ছিলাম সেই মুসলমানের বাচ্চা আছি। মাঝখানে হয়তো একটু ঝড় ঝামটা চলে গেছে, বুলবুল আসে আবার যায়, কিন্তু ঘর বাড়ি আবার ঠিক হয়। আমাদের কাছে বুলবুল এসেছিল চলেও গেছে, আর বুলবুল তো আসবেই। আরে বাপরা বুলবুল আসতেছে, সংকেত দিল 10 নম্বর। আমাদের দেশের যুবকেরা বলো বুলবুল এসো তোমারে ফাঁসি দেওয়া হবে। কি কায়দা! তারপরে একজনেরা বলল বুলবুলির মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি। ওরে বাবারে, মোহাম্মদ আলী কেলে যুদ্ধ করবে বুলবুলির সঙ্গে। তারপরে বুলবুলির মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত, বুলবুলির মোকাবেলা করার জন্য রেস্কিউশন সোসাইটি প্রস্তুত, বুলবুলির মোকাবেলা করার জন্য পুলিশ বিডিআররা প্রস্তুত। আল্লাহর কসম, যদি বুলবুলি আঘাত হানে কোন সেনাবাহিনী দিয়ে বুলবুলির আঘাত প্রতিহত করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ নিয়ে উপহাস চলছে, রাসূল নিয়ে উপহাস চলছে, ধর্ম নিয়ে উপহাস চলছে। সরকার বাহাদুরি বলতে বলি এদের ধরে ফাঁসিতে ঝুলাও। আজকে যদি এখানে কোনো নেতা নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, আমি আমার নিজ জায়গা ঢাকায় যাওয়ার আগেই আমি গ্রেফতার হতে পারি। কিন্তু আল্লাহ রসুলের নিয়ে বাজে মন্তব্য করা হলো, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হলো, আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য করা হলো, প্রতিবাদে মুসলমান রাস্তায় নামলো, গুলি খেয়ে লাশ হয়ে ফিরে আসলো। আল্লাহর কথা বলতে গেলে লাশ হতে হয়, আর নেতার বিরুদ্ধে কথা বললে হাজতে যেতে হয়। তার মানে আল্লাহ চাইতে নেতার মর্যাদা এখন বেশি হয়ে গেছে, আল্লাহ চাইতে নেতার দাম এখন বেশি হয়ে গেছে। এই জন্য আল্লাহর গালাগালি দিলে বেশি থাকা যায়, কিন্তু নেতার গালাগালি দিলে কবরে যাওয়া লাগে না, জেলখানায় যাওয়া লাগে। এই তো মুসলমানদের চরিত্রে, এই তো আমাদের অবস্থা। আল্লাহই ভালো জানে আমরা রসুলের কাছে মুখ দেখাতে পারবো কিনা। ভাইয়েরা আমার, সারা জীবন বলে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বলে দিল সরল সঠিক পথের সন্ধান তোরা খুঁজলি না, শুধু দোয়া করলি সরল সঠিক পথ দেখাও। সরল সঠিক পথ দেখাও, কি করে দেখাবো? জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও বললি কি জান্নাত পাওয়া যাবে? দোজক থেকে বাঁচাও, দোজক থেকে বাঁচাও বললি কি দোজক থেকে বাঁচা যাবে? সুদের টাকা নিয়ে আসে, সুদের টাকা এনে পকেটে করে মসজিদেই দোয়া করে, আল্লাহ সুদের টাকা পকেটে করে নিয়ে আসলাম, দুঃখ নাই, কিন্তু ভেস্তে একটা জায়গা রেখে দিও। আল্লাহ কায় পকেটে কেট টাকা, কয় সুদের টাকা। আল্লাহ কায় তুই যাবি জান্নাতে। সারা জীবনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আসলাম, কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথে চললাম না। আল্লাহ পাক আজকে সিরাতুল মুস্তাকিমের পথ বলে দিচ্ছেন, সেটা হলো সূরা আনামের 151 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি পাঠ করে শোনান। কি করে শোনান? পাঠ করে শোনান, পড়িয়ে শোনান না কিন্তু। কারণ পড়িয়ে শোনাই তারা যারা দেখে পড়তে পারে। তারা কি করে শোনায়? পড়িয়ে শোনায়। রসুলকে দেখে পড়তে পারতেন? এই জন্য আল্লাহ পাক বললেন কুল তাআলাউ, হে নবী আপনি বলুন, আসো, আতলু মা হাররাম, আতলু মানে পাঠ করে শোনাই,
মা হাররামা রাব্বুকুম আলাইকুম, রব তোমাদের জন্য যে 10টা জিনিস হারাম করেছেন, আমাদের জন্য 10টা জিনিস হারাম করেছেন। আদমের জন্য 10টা জিনিস হারাম করেছিল, মুসার জন্য 10টা জিনিস হারাম ছিল, ঈসার জন্য 10টা জিনিস হারাম ছিল, নূহুর জন্য 10টা জিনিস হারাম ছিল, ইয়াকুবের জন্য 10টা জিনিস হারাম ছিল, ইউসুফের জন্য 10টা জিনিস হারাম ছিল। সেই 10টা জিনিস তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম। এসো আমরা সেইটা তোমাদের পাঠ করে শোনাই। কে বলতেছে? কাকে বলতেছে? রাসূলকে বলতেছে তুমি পাঠ করে শোনাও, এইটা যা তোমাদের জন্য হারাম আমাদের জন্য হারাম। হে বনি ইসরাঈল, তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হারাম। এবার আল্লাহ বলতেছেন প্রথম নম্বর হচ্ছে কয়টা বিভাগ, কয়টা আলোচনা করা হবে? তার ভিতরে প্রথম হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীক করা হারাম, শরীক করা হারাম, শিরক করা হারাম। এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? আরো জোরে বলেন। ছোট শিরক, বড় শিরক, মেজে শিরক, সেই যে শিরক, কয় শিরকের আবার প্রকার ভেদ হইল কি করে? হ্যাঁ, শিরকের প্রকার ভেদ হয়েছে। যেমন সমস্ত আলেমেরা একমত, সমস্ত আলেমেরা একমত, মানুষ মারা যাওয়ার পরে লাশের পরে ফুল দেওয়া শিরক। মানুষ মারা যাওয়ার পরে লাশের পরে ফুল দেওয়া শিরক। যে যত বড় নেতা মারা যায় ফুল তত তার ঘাড়ের পরে বেশি পড়ে। ফুলির ভার সহ্য করতে না পেরে নেতা, মরা নেতা পায়খানা করে ফেলে। মরা নেতা তখন বলে জীবনে বেঁচেও শান্তি নেই, মরিও শান্তি না।